সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের এই আরজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের ইতিহাস বইয়ের নবম অধ্যায়ের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হবে সেই প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। আর এই চ্যানেল তোমরা যদি কেউ প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম কোশ্চেন দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে সরকার শব্দটা কোথা থেকে এসেছে। এর উত্তর হবে, দেখো, ফরাসি শব্দ থেকে এসেছে। এর পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে ভারতে সরকার শব্দটির মানে বা অর্থ কয়টি ও কী কী? এর উত্তর হবে, মধ্যযুগে ভারতের সরকার শব্দটির মানে দুটি, যথা শাসনকর্তা বা শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন দেখো, ইংরাজিতে সরকার শব্দটির সমান শব্দ কী? এর উত্তর হয়ে যাবে গভর্নমেন্ট। পরের প্রশ্ন, গভর্ন শব্দটির অর্থ কী? এর উত্তর হয়ে যাবে শাসন করা। নেক্সট প্রশ্ন দেখো, গণতন্ত্র কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালোভাবে খাতাতে পারলে নোট করে নেবে। দেখো, গণতন্ত্র কাকে বলে? দেশের জনগণ ভোটদানের মাধ্যমে শাসককে বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র। এর পরের প্রশ্ন দেখো, তন্ত্র শব্দটির অর্থ কী? উত্তর হয়ে যাবে তন্ত্র শব্দটির অর্থ ব্যবস্থা। এর পরের প্রশ্ন দেখো, রাজতন্ত্র কাকে বলে? উত্তর হয়ে যাবে রাজা, সুলতান, বাদশাহের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। নেক্সট প্রশ্ন দেখো, এখনও কোন কোন দেশে রাজা রানী আছেন? উত্তর হয়ে যাবে ইংল্যান্ড, জাপান। সংবিধান কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে প্রত্যেক দেশ কিভাবে চলবে বা পরিচালিত হবে তার নিয়ম কানুনগুলিকেই সংবিধান বলা হয়। বিধান কথাটির অর্থ কী? উত্তর হয়ে যাবে বিধান কথাটার অর্থ হলো নিয়ম। এর পরে প্রশ্ন দেখো, ভারতে একটি ড্যাশ সংবিধান আছে। উত্তর কী যাবে তোমাদের? ড্যাশটাতে লিখিত সংবিধান আছে, বা ভারতের একটি লিখিত সংবিধান। ভারতের কেমন সংবিধান? ও লিখিত সংবিধান। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশে? তো উত্তর হয়ে যাবে, দেখো, ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রধান রূপকার কে? উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতে কত বছর অন্তর নির্বাচন হয়? উত্তর হবে 5 বছর পর পর নির্বাচন হয়। এর পরের প্রশ্ন, কত বছর আলোচনা বিতর্কের পরে ভারতে সংবিধান তৈরি হয়? উত্তর হয়ে যাবে প্রায় 3 বছর। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, কত সালে ভারতের সংবিধান গৃহীত হয়? কোশ্চেনটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো ভালো করে তোমরা মুখস্থ করে নেবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এরকমই তোমাদের সবগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের নেওয়া আছে। এইখান থেকে তোমরা 100% কমন পাবে তোমরা এই ভিডিও থেকে, এই অধ্যায় থেকে। যতগুলি শর্ট কোশ্চেন তোমাদের নেওয়া হয়েছে সব গুরুত্বপূর্ণ কোশ্চেনই নেওয়া হয়েছে। ঠিক আছে। তো এর উত্তরটা দেখে নাও তোমরা। 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। এর পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে ভারতের সংবিধান কার্যকর হয়? উত্তরটা হবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। এই প্রশ্নটাও খুব কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এটাও তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কত তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? এর উত্তর হবে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় সরকার কাকে বলে? উত্তরটা হবে
দেশের সকল ভোটাধিকার প্রাপ্ত জনগণ দেশ পরিচালনার জন্য যে সরকার নির্বাচন করে তাকে কেন্দ্রীয় সরকার বলে। এর পরের প্রশ্ন দেখো, রাজ্য সরকার কাকে বলে? উত্তরটা হয়ে যাবে, রাজ্যের সকল ভোটাধিকার প্রাপ্ত জনগণ রাজ্য পরিচালনার জন্য যে সরকার নির্বাচন করে তাকে রাজ্য সরকার বলে। নেক্সট প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কী? উত্তরটা হয়ে যাবে, যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুই রকমের সরকারের ক্ষমতায় স্বীকার করা হয় তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এর পরের প্রশ্ন দেখো, ভারতের শাসন ব্যবস্থা কেমন? উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয়। নেক্সট প্রশ্ন, সরকারের কাজ কি? উত্তরটা দেখো, সরকারের কাজ হলো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, জনগণের যাতে ভালো হয় তার জন্য নানান উদ্যোগ নেওয়া, কর সংগ্রহ করা, দেশের স্বাধীনতা বজায় রাখা, দেশের শান্তি ও উন্নতির জন্য সরকার কাজ করে। পরের প্রশ্ন দেখো, সরকারের কাজকর্মকে চালানোর জন্য কয়টি বিভাগ করা হয়েছে? এই বিভাগগুলির কাজ উল্লেখ করো। তো উত্তর হয়ে যাবে, দেখো, সরকারের কাজকর্মকে চালানোর জন্য 3টি বিভাগে ভাগ করা হয়েছে। সেই বিভাগগুলো দেখো, একটা হচ্ছে তোমাদের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করে নেবে, এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। দেখো, আইন বিভাগ না, এই বিভাগটির কাজ দেশ পরিচালনা, আইন তৈরি করা। পরে আছে শাসন বিভাগ, এই বিভাগ আইন অনুসারে দেশ পরিচালনা করবে। আর শেষে আছে বিচার বিভাগ, সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা, জনগণের স্বার্থরক্ষা হচ্ছে কিনা এই সবের প্রতি নজর রাখবে, আর কেউ নিয়ম ভাঙলে তার ব্যবস্থা নেওয়া বিচার বিভাগের কাজ। তোমরা এই 3টা বিভাগ অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, বিচার বিভাগকে আলাদা রাখার কারণ কি? এর উত্তর হবে, কোনোভাবে যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই বিচার ব্যবস্থাকে আলাদা রাখা হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, স্বতন্ত্রীকরণ শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে আলাদা করা। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু প্রথম কোন নীতির কথা বলেছেন? উত্তর হয়ে যাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির কথা বলেছেন। নেক্সট প্রশ্ন দেখো, স্বতঃশাসন ব্যবস্থা কাকে বলে? উত্তর হয়ে যাবে জনগণ যে শাসন ব্যবস্থা নিজেই নিজের অধীন তাকে, এখানে তোমাদের একটু মিস টাইপিং হয়েছে, তাকে বলে স্বতঃশাসন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের স্বতঃশাসনকে কয় ভাগে বা কয়ভাবে দেখা যায়? ঠিক আছে, এখানে কয়ভাবে দেখা যায়? উত্তর হয়ে যাবে তোমাদের 2ভাবে দেখা যায়, শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত। নেক্সট প্রশ্ন, পৌরসভার কাজ কি? উত্তর হবে শহর বা নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এইগুলির দেখভাল করা পৌরসভার কাজ। এছাড়া দেখো, পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, এই সবই পৌরসভাগুলি কাজ করে থাকে, ঠিক আছে। পরে পঞ্চায়েতের কাজগুলি লেখো, মানে পঞ্চায়েত কী কী কাজ করে। তো গ্রামের সব রকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ, যেমন পানীয় জলের সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, রাস্তাঘাট নির্মাণ, এই সবই গ্রাম পঞ্চায়েত করে। এছাড়া দেখো আর কী কী করে,
আবার শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা কেন্দ্র তৈরি করা, বন সৃজন করা, এইসব গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যেই পড়ে। পরের প্রশ্ন দেখো, ব্লক কিভাবে তৈরি হয়? উত্তর হয়ে যাবে অনেকগুলি গ্রাম নিয়ে ব্লক তৈরি হয়। জেলা কিভাবে তৈরি হয়? না কয়েকটি ব্লক নিয়ে জেলা তৈরি হয়। এর পরের প্রশ্ন দেখো, ব্লক ও জেলার স্বত্বশাসন ভার থাকে কাদের উপর? না উত্তরটা হয়ে যাবে দেখো, ব্লকে স্বত্বশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতির উপর, আর জেলার স্বায়ত্তশাসন ভার থাকে জেলা পরিষদের উপর। পরের প্রশ্ন, আচ্ছা এখানে তোমাদের আজকে ভিডিওটি শেষ হচ্ছে, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এইভাবেই তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।